নকল মোয়া, নলেন গুড়, পাটালি বিক্রয় রোধে এবং ক্রেতাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে জয়নগরে মোয়া পরীক্ষাগার তৈরি হলো। অগ্রহায়ণ মাস চলছে, শীতের প্রকোপ খুব বেশি না হলেও শীতের আমেজ রয়েছে পুরোপুরিভাবে। আর জয়নগরে মিলছে শীতের লোভনীয় জয়নগরের সুস্বাদু মোয়া। আর এই সময় জয়নগর বহুরু সহ আশেপাশের এলাকায় বহু মোয়া ব্যবসায়ী মোয়ার পসরা নিয়ে হাজির হয়েছে জয়নগর বহুরু দক্ষিণ বারাসাত পূর্ণ এলাকা জুড়ে রাস্তার দুই ধারে। আর এই মোয়ার গুণগত মানকে ঠিক রাখতে জয়নগরে এই প্রথম নিজস্ব দোকানে মোয়ার পরীক্ষাগার তৈরি করেছে জয়নগরে এক মোয়া ব্যবসায়ী। জয়নগর স্টেশন মোড়ে এই পরীক্ষাগার থেকে নিয়মিত জয়নগরের মোয়ার সাথে জড়িত জিনিসের পরীক্ষা করা হচ্ছে। এমনকি নলেন গুড়, পাটালি, কনকচুর, ধানের খই সহ মোয়ার পুরোটাই পরীক্ষাগারে পরীক্ষা করে উন্নত মানে প্যাকেজিং করা হচ্ছে। আর এই পরীক্ষাগারের এই সব পরীক্ষার মূল দায়িত্বে আছেন দেশের বরিষ্ঠ বিজ্ঞানী। তিনি এই পরীক্ষাগারে দাঁড়িয়ে বলেন, জয়নগরের মোয়াকে বিশ্বের দরবারে আরো বেশি করে পৌঁছে দিতে এবং এর গুণগত মানকে ঠিক রাখতে এই পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে উন্নত মানে প্যাকেজিং করা হচ্ছে। আমাদের এই পরীক্ষাগার থেকে পরীক্ষা করা জয়নগরের মোয়ার বর্তমানে গড় আয়ু ধরা হচ্ছে 33 দিন, নলেন গুড় 15 দিন এবং পাটালির 9 মাস। আগামী দিনে মোয়ার আয়ু যাতে আরো বাড়ানো যায় তার পরীক্ষা নিরীক্ষাও চলছে। তার পাশাপাশি আরো বলেন, আমরা জয়নগরে উন্নত মানের মোয়া খাদ্য প্রেমিকদের মুখে তুলে দিতে বদ্ধপরিকর। সেই কারণে পরীক্ষাগারের মাধ্যমে আমরা উন্নত মানের জয়নগরের মোয়া তুলে দিচ্ছি। আর তাদের এই উদ্যোগে খুশি খাদ্যপ্রেমীরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। নমস্কার, আমি প্রফেসর ডক্টর দেবর্ষী দে। আমাকে হয়তো অনেকেই চেনেন। আমি খোকনের মোয়ার সাথে বিগত 3 বছর ধরে জড়িয়ে এবং শুধু খোকনের মোয়ার যে অসাধারণ টেস্ট সেটা তো খোকন কাকু আর রাজেশের সেটা ক্রেডিট, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, সেটা আপনারা নিজেরাই পরখ করে দেখে নেবেন। আমার রোলটা হচ্ছে যে টিএসটি টেস্ট আর একটা হচ্ছে টিএসটি টেস্ট, মানে খাদ্যের গুণগত মান। তো সেই গুণগত মানের জায়গা থেকে দেখছেন আমরা একটা ছোট মেকশিফট ল্যাবরেটরি এখানে তৈরি করেছি, যেখানে আমরা বেসিক যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো একটা মোয়া তৈরি করতে লাগে, কনকচুর ধান, তার যে নলেন গুড় আর খোয়া, এই ধরনের যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সেটার একটা বেসিক টেস্টিং, যাতে বুঝে নেওয়া যে এর মধ্যে কোন রকম হ্যাজার্ডাস কোনো কেমিক্যাল বা কোন রকম প্যাথোজেন বা কোন রকম মাইক্রোব আছে কিনা। এবং এই যেটাকে আমরা কনকচুর ধান বলছি সেটাকে চিনে নেওয়ার বেশ কিছু পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিগুলো দিয়ে একবার দেখে নেওয়া যে কোনোভাবে যেটা আমরা আমাদের কাস্টমারদেরকে কমিট করছি সেখান থেকে যেন আমাদের কোনো বিচ্যুতি না হয়। তো আজকে আমি এগুলো সেট আপ করে দিয়ে গেলাম 2024-25-এর জন্য। আমরা অলরেডি ট্রায়ালস করতে থাকি মাঝে মাঝে। কতখানি সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এই যে ল্যাবের মাধ্যমে জয়নগরের মোয়ার যে বিদেশ পর্যন্ত যাচ্ছে, এর মোয়ার গুণগত মান কতদিন পর্যন্ত থাকতে পারে? দেখুন, এটা নিয়ে আমরা আগেও অনেকবার আলোচনা করেছি। আমরা তো 33 দিন অব্দি সাকসেস পেয়েছি, কিন্তু এটাকে আরো বাড়ানো যায়, যেটা আমি বারবার রাজেশকে বলেছি বা কোন কাউকেও বলেছি যে আমাদের যে ফ্যাসিলিটিটা আছে সেটাকে যদি আরেকটু ইমপ্রুভ করা যায়। আমরা আমাদের যারা ওয়ার্কার আছে তাদের ডেফিনেটলি ট্রেনিং দিচ্ছি, কিন্তু বুঝতেই পারছেন যে এই সমস্ত জায়গাতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে এরা মূলত মাইগ্রেটরি ওয়ার্কার, ফলে এদের যে একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফুড সেফটি বা হাইজিন আছে তা নয়। সো আমাদের দিক থেকে প্রচেষ্টা চলছে। আগামী দিনে আশা করছি আমরা মোটামুটি এটাকে 50 থেকে 60 দিন অব্দি নিয়ে যেতে পারবো।
প্যাকেজিং এ আমরা কিছু পরিবর্তন করেছি। আপনি দেখুন, এই যে আমাদের একটা নতুন প্যাকেজিং আমরা ডেভেলপ করেছি, এটা আমাদের পাটালি গুড়ের জন্য। ইনফ্যাক্ট আমাদের যে মোয়ার প্যাকেজিংটাও পাটালি কতদিন থাকতে পারবে? এই যে পাটালি আপনার 9 মাসের শেলফ লাইফ আছে, তাই তো? 9 মাসই তো, 9 মাসের শেলফ লাইফ আছে। তবে আমরা এখনো এটার মধ্যে খুব বেশি কোন রকম কেমিক্যাল প্রিজারভেটিভ বা এই ধরনের কিছু দিচ্ছি না। আমরা চেষ্টা করছি এটাকে ন্যাচারাল প্রসেসটাকে এমন ভাবে ট্যাম্পার করার যাতে অটোমেটিক্যালি এর শেলফ লাইফটা এক্সটেন্ডেড হয়। এবার এটাতে যদি আমরা কেমিক্যাল প্রিজারভেটিভ দিই আমাদের এফএসএসআই এর মাত্রা অনুযায়ী যা নির্ধারণ করে দিয়েছে, তাহলে আরামসে আমরা 1 বছর অব্দি অ্যাটলিস্ট পাটালি গুড়টাকে তো রাখতে পারবো। এটা যেরকম আমরা 6 মাস বলছি, বাট এটাকেও যদি আমরা একটু কেমিক্যাল ট্রিটমেন্টের দিকে যাই তাহলে হয়তো, বা ধরুন এর প্যাকেজিং যদি আমরা বদলাই, যেটাকে আমরা এখন যে প্যাকেজিংটা করছি এটা খুব নর্মাল প্যাকেজিং, এরপরে যদি আমরা একটু ওই এটাকে রেডিয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, রেডিয়েশন কাউন্টারের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এটা অনেক বেশি শেলফ লাইফ এটার এক্সটেন্ডেড হওয়ার সম্ভাবনা আছে। বাট এগুলো এখনো পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার মধ্যেই আছে। আশা করছি নেক্সট ইয়ারে আপনাদের নিউজ দিতে পারবো। জয়নগরের ওপরেতে সরকারিভাবেও এখনো পর্যন্ত কোনো হাব তৈরিও হয়নি, সেক্ষেত্রে একটা মিনি হাব বলা যায় তৈরি করা হয়েছে। এর থেকে কতখানি সুবিধা পেতে পারে মোয়া ব্যবসায়ীরা? দেখুন, সরকারি যে কোনো প্রকল্প যেটা অনেক মানুষকে নিয়ে করা, তার ভালো মন্দ দুটো সাইডই থাকে। তবে আমি সবসময় আশাবাদী, এবং আমার মনে হয় যে ওই সবে মিলে করি কাজ হারি জিতি নাইলাজের যে ব্যাপারটা, সবাই যদি একসাথে আসতে পারে এবং তারা যদি এসে একসাথে কাজ করতে পারে এবং তাতে যদি ওভারঅল ইন্ডাস্ট্রির উন্নতি হয়। কারণ যেটুকুনি আমি, ওয়ান অফ দ্য রিজন যে আমি এত বছর ধরে খোকন কাকুর সাথে বা রাজেশের সাথে জড়িয়ে আছি, তার মূল কারণটা হচ্ছে যে ওরা শুধুমাত্র নিজেদের কথা ভাবে না, সবাইকে নিয়ে চলার যে একটা ব্যাপার, সেটা কিন্তু আমি রাজেশের মধ্যে দেখেছি। অ্যাজ এ ইয়াং এন্টারপ্রেনার বিভিন্ন জায়গায় জয়নগরের মোয়াকে রিপ্রেজেন্ট করছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে যখন যাচ্ছে। এই যে বিগত বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে যে পুরস্কারটা নিল, সেটা যদিও ও নিল, কিন্তু সেটা কিন্তু জয়নগরের এই মোয়া, জয়নগরের এই যে প্রচেষ্টা, এটাকে কিন্তু এস্টাবলিশ করে। ফলে একসাথে যদি কাজ করা যায় আর সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে যদি আরো বেশি মাত্রায় ইনভলভ করা যায়, তাহলে মনে হয় আমার পরিবর্তন সম্ভব।